তো গাইস পড়ে এসে আমি বাইরে গেম খেলতে গিয়েছিলাম। তো গেম খেলে এখন ঘরে চলে এসেছি। এখন বাজে ঘড়ির টাইম 9টা। তো এবারে আব্বা আসবে হয়তো 9:30টার দিকে, আসলে আবার ডিনার কমপ্লিট করবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজ সকালে উঠে তো ক্যামেরা রেডি হয়ে থাকে। তো সকালে উঠে আজ জিমে গিয়েছিলাম। তো বলেছিলাম আগের ভিডিওতে জিমে যাবো। তো আজকের বিকালে পড়া আছে। তো এখন বাজে ঘড়ির টাইম 10:30টার মতো। তো এখন আমি একটু বাইরে যাবো। তো আজকে পানি ভরতে যেতে ভালো লাগছে না, তো তাও বলছে, তো আমি একটু যাবো না। ওই যাবো না। আর বাইরে অতিরিক্ত গরমও আজকের। তো রোদ দেখতে পাচ্ছ গাইস। তো এখানে এরা মারপিট করছে, দেখো বাচ্চারা দুজন মারপিট করছে। এরা কি করছে দেখতে পাচ্ছ দুজন। তো দুই তো যাই পড়া। তো এখন আমি একটু বাইরে যাবো, তো বাইরে গিয়ে গেম খেলবো। আর এমনিতে তো বাজে 10:30। তো 11টা, 11:30, 12টার দিকে চলে আসবো বাড়িতে। আর এরা সব মারপিট এত তো মারপিট করেই যাচ্ছিলো। তো মারপিট এখন থেমে গেছে। তো যাই পড়া, এখন আমি বাইরে যাবো। তো বাইরে দিয়ে এসে দেখা হবে। তো বাই। তো গাইস আমি এখন বাড়িতে ঘরে চলে এসেছি। তো এবারে চান করবো, চান করে তো আবার লাঞ্চ কমপ্লিট করে তো বিকালে পড়া আছে। তো একটু রেস্ট নিতে আবার বিকালে পড়তে যাবো। তো এখন বাইরে অতিরিক্ত গরম, তো দেখতেই পাচ্ছি। তো দেখতেই পাচ্ছি বাইরে অতিরিক্ত রোদ। তো এখন আমি চানটা সেরে আছি, সেরে এসে তারপরে লাঞ্চ কমপ্লিট করে আর একটু রেস্ট নিয়ে আবার বিকালে আমি পড়তে যাবো। ব্যাগটাকে গুছিয়ে রেখে দেবো এখন, আর ঘুম থেকে উঠেই চলে যাবো। মা ডাকছে, দেখি কিসের জন্য ডাকছে, তো গিয়ে দেখি। গাইস আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে ঘড়ির টাইম 4:30। তো এবারে আমি পড়তে যাবো। তো সেখানে রেডি হবো। তো লুঙ্গি পরে আছি, তো লুঙ্গিটা ছেড়ে প্যান্ট পরে নেবো, নিয়ে তারপর পড়তে যাবো। আর বাইরে সব ছেলেরা খেলছে দেখতে পাচ্ছ। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ফোন দেখছিলাম। তো যেন ভালো লাগছে না, সবাই পড়া ছেড়ে দিচ্ছে। মানে ওইখানে পড়তে যায় ছেড়ে দিচ্ছে। ধরো সুরাজ আমার সাথে যে যেত, আমার পাশের বাড়ি, সেও ছেড়ে দিয়েছে। তারপর মিজানুর যেত, সেও ছেড়ে দিয়েছে। তো আমি একা পড়ে গেছি, মানে একাকেই যেতে হবে এবার সবসময়। তো আগেও যেতাম একাই, এখনো যাব। তো এটা একটা এতে আছে যে কারোর সাথে সাথ দিও না, তো ফাঁদে পড়ে যাবে, এরকম একটা কিছু একটা আছে। তো আমি ভুলে গিয়েছি। তো ওটা সত্যি, যেটা কারোর সাথে সাথ দেওয়া উচিত না। আমি আমার নিজের মতো একাই যাব, তো ভালো থাকবো। ওখানে কেউ কুলাতে পারবে না। তো একাই গিয়ে একা একা মতো ভালো করে, মানে মন লাগবে পড়াশোনায়। তো মানে পড়তে যাবো, তো তো তাড়াতাড়ি রেডি হতে হবে। আর সব বাইরে সব ছেলেরা খেলছে দেখতে পাচ্ছি। এমনিতে সকালতে ভিডিও করার মনই নেই, তো খুব এতে করছি, কোনো ভিউস আসছে না গাইস। তো আপনারা সাপোর্ট দিচ্ছেন না, আর কি বলবো। তো প্লিজ সাপোর্ট করুন, বেশি বেশি করে যত সাপোর্ট করবেন তত আগে বাড়তে পারবো গাইস। তো সাপোর্ট করুন গাইস। তো বেশি বেশি করে সাপোর্ট করলে তবে আমি একটা নতুন ভিডিও ছাড়ার একটা মোটিভেশন পাবো। তো ওটা আপনারা করছেনই না। তো প্লিজ করে দিন, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, আর ফুল ভিডিওটা ওয়াচ করুন দয়া করে। তো এখন আমি পড়তে যাবো, তো বেশি দেরি হয়ে যাচ্ছে, বেশি কিছু আর বলতে পারবো না। আর এমনিতে এখন তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা ঠান্ডা, তো বাইরে ঠান্ডা পড়া শুরু হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। আর বিছানাটা খাবার, তো ঘুমাচ্ছিলাম। তো ওটা গুছানো হবে না, কারণ পড়ে এসে তো গুছাতে হবে। তো যা দেরি হয়ে যাচ্ছে, তো পড়ে দিয়ে এসে গুছাতে হবে। আর আমাদের এই কলা গাছটাই দেখতে পাচ্ছ, কলার মোচা এসছে। তো এবারে কলা হবে কদিন বাদেই। তো আর কলা কিনে খেতে হবে না, মানে কলা গাছের কলাই খেতে পারবো, তো যতটা সম্ভব। তো ছেলেরা এতে মনে হয় হাত দেয়, তো সেই কারণে গাছটা বেঁকে গিয়েছে। যাই করে হোক, তো মাকে বলবো যে এটা ঘিরে দিতে কলার এটা, যাতে না লোক হাত দিতে পারে। তো আমি এখন রেডি হয়ে নিই, তারপরে পরে এসে হয়তো দেখাবে। তো ভাই, তো গাইস পরে এসে আমি বাইরে গেম খেলতে গিয়েছিলাম। তো গেম খেলে এখন ঘরে চলে এসেছি। এখন বাজে ঘড়ির টাইম 9টা। তো এবারে আব্বা আসবে হয়তো 9:30টার দিকে, আসলে আবার ডিনার কমপ্লিট করবো। আর তো কাল সকালে ফের পড়া আছে। তো 6টা দিয়ে পড়া গাইস, না উঠতে পারলে জিমে পালাবো। তো দেখি কাল যদি উঠতে পারি ভালো, আবার একা যেতে হবে কাল সকালে বেলা,
এটাই প্রবলেম গাইস। তো যাই পড়ে তো আমাকে একাকেই যেতে হবে, কলেজ যাবো। আর এমনিতে এখন তো একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, ফোন দেখে তারপরে ডিনার করে তারপরে ঘুমাবো। আর চার্জারটা কে জায়গা নিয়ে, চার্জারটা এইভাবে রাখা উচিত, নাহলে কেটে যাবে গাইস। আর বক্সটায় কিরম ধুলো পড়েছে দেখতে পাচ্ছি guys। এই দেখ ধুলো, তো ধুলো ভর্তি। তা আমি এখন তখন একটু ফোন দেখবো। উম, টুপিটা এখানে পড়ে আছে গাইস, টুপি ফুপি এইসব জায়গায় ফেলে যায়, এখানে রেখে দিতে, ভালো জায়গায় রেখে দিতে হয়। তো টুপিটা ভালো করে রেখে দিয়েছি। আর ঝুল দেখতে পাচ্ছি গাইস, তো ঝুল ঘর ভর্তি। আর আছে অতিরিক্ত ঠান্ডা বলে ফুলাতা ফের জ্যাকেট মানে সোয়েটার পরে আছি, টুপিটা খুলি ঘরে কিছু পরে হচ্ছে guys। এখন মা একটু ঘুমাচ্ছে আর এই ফোন দেখছে। আর এখানে আমার আতরের কালেকশন দেখতে পাচ্ছি, একটাই আতর, তো ওপেন ব্ল্যাক শেষ হতে চলেছে। তো শেষ হলো ওটা, তারপরে ফের একটা কিনবো। আর লুঙ্গি কিরম রেখে গেছি, তাকে পড়তে যাবো বলে তাড়াহুড়ো করে গিয়েছি পড়তে, এখানে লুঙ্গিকে তাড়াহুড়ো ভাবে এইভাবে রেখে দিয়ে গেছি। তো এখন এটাকে একটু গুছিয়ে দেবো, দিয়ে তারপরে ফোন দেখবো। তো ততক্ষণ গুছিয়ে দেবো ফোন দেখবো। তো ভাই, তো একটা মোটা সেই যে বলেছিলাম, নাম হচ্ছে লেপ। তো দেখতে পাচ্ছি এটা লাল কালারের, দেখা যাচ্ছে কতটা মোটা। তো ঠান্ডা সময় এটা ঠিক আছে। আর এখন আমি শোয়ার আগে আগে একটুখানি করে এডিটিং করতে হবে, আর ভিডিও ফুল কমপ্লিট হয়নি। এই জার্সিটাই দেখছি, ঠিক আছে। তো এটা গুছাইনি তখন, এখন গুছিয়ে নেবো। তো বেশি গুছো করে হালকা করে এইখানে গুছোতে কতক্ষণ লাগলো, গুছানো হয়ে যাবে। আর এখানে জিমের বেলটা রাখাই আছে, তো ইউজ করা হয় না এখন বেশি। তো লেগ মারা ডাক্তার বারণ করে রেখেছে বলে বেশি ইউজ হয়নি, তো ওখানেই থাকে। নাহলে তো আমি আগে প্রচুর ইউজ করতাম, এখন লেগ মারা বন্ধ করে ইউজ খুব কম করি। তো কী করে যাবে, ডাক্তার বারণ করেছে লেগ মারতে, তো ইউজ। আর এখানে ফ্লিপকার্টের বাক্সেতে দেখতে পাচ্ছি এটা ক্রিয়েটিন এসেছিলো, তাতে পেন ফেন রেখে ভর্তি করা হয়েছে, পেন ভর্তি করা হয়েছে, পেন রেখে তো ভর্তি করা হয়েছে। তো এখন ওখানে যাক, আর বেশি রাত করবো না, টাকার সেই করতে হবে, কারণ সকাল ফের উঠতে হবে। তো বেশি রাত করা চলবে না। আচ্ছা, মা কলসা চাল কি আর বলবো। সে শুয়ে পড়েছে দেখো guys, তো ঘুমিয়ে পড়েছে শুয়ে। তো আমি শোবো ততক্ষণ একটু, আমি হাঁটাহাঁটি করে নিই, তারপর হাঁটাহাঁটি করার পর তো শোবো। ততক্ষণ হাঁটাহাঁটি করে গাইস, আমার এখন হাঁটাহাঁটি কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।